নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2024 সালের 1430 বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হল পুত্রদা একাদশী। এই একাদশী মাহাত্ম্য, এর পিছনে কোন পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে এবং এই একাদশী তিথির পূর্ণাঙ্গ সময়সূচি ও এই একাদশী ব্রতের পালনের সময়সূচি সব কিছু বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই একান্ত অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এবার আসছি মূল বিষয়ে। আগামী 21শে জানুয়ারি রবিবার পুত্রদা একাদশী তিথি। পুত্রদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী ব্রতের বিধি কি? কোন দেবতা পূজিত হন এই দিনে এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে জগতে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সেব্বা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিকে ওদিকে জলাধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছ পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাই এই কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। এতভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়।
ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। 2024 সালের 1430 বঙ্গাব্দের পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। পুত্রদা একাদশী তিথি শুরু হবে 20 জানুয়ারি 2024 বাংলার 5ই মাঘ 1430 শনিবার রাত্রি 10:09 পর থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে 21 জানুয়ারি 2024 বাংলার 6ই মাঘ 1430 রবিবার রাত্রি 9:16। 2024 সালের 1430 বঙ্গাব্দের পুত্রদা একাদশী ব্রত পালন করা হবে 21 জানুয়ারি 2024 বাংলার 6ই মাঘ 1430 রবিবার। 2024 সালের 1430 বঙ্গাব্দের পুত্রদা একাদশী ব্রত পালনের সময় 22 জানুয়ারি 2024 7ই মাঘ 1430 সোমবার সকাল 7টার পর থেকে সকাল 10:01 মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভক্তি দর্শন চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।